হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম টু জ্ঞান সমগ্র। আজকের এই ভিডিওটিতে আমরা আলোচনা করব আসাম ডিরেক্ট রিক্রুটমেন্ট 2024 এর গ্রেড 3 এবং গ্রেড 4 এর পরীক্ষার জন্য খুব গুরুত্বপূর্ণ 10টি প্রশ্ন উত্তর নিয়ে আলোচনা করব। তো এই প্রশ্নগুলি 2022 সালের আসাম ডিরেক্ট রিক্রুটমেন্ট থেকে নেওয়া। তো তাহলে চলুন শুরু করা যাক আজকের মূল ভিডিওটি। ফার্স্ট কোয়েশ্চেন্স, দ্য প্লেস অ্যাসোসিয়েটেড উইথ গোল্ড মাইন ইন ইন্ডিয়া, অর্থাৎ ভারতের যে স্থানের সঙ্গে সোনার খনি সংযুক্ত রয়েছে কোন স্থানের মধ্যে? অপশনে কি জাদুগোড়া, কলার, অঙ্কলেশ্বর, কালাহান্ডি। তো রাইট আনসার হবে কলার। এই জায়গাটি সোনার খনির সাথে সম্পর্কযুক্ত। পরের প্রশ্ন, ইন হুইচ প্লেস ডিড ইন্ডিয়া টেস্ট ইটস ফার্স্ট নিউক্লিয়ার ডিভাইস, অর্থাৎ ভারতের কোন স্থানে প্রথম পারমাণবিক উপকরণের পরীক্ষা করা হয়েছিল? অপশনে বেলাসুর, ট্রম্বাই, শ্রীহরিকোটা, পোখরান। তো রাইট আনসার হবে পোখরান। এই জায়গায় প্রথম পারমাণবিক উপকরণ পরীক্ষা করা হয়েছিল। তো কত সালে? মে 18, অর্থাৎ 18 মে ইয়ার 1974, অর্থাৎ 1974 সালের 18 মে পোখরানে ভারত প্রথম পারমাণবিক উপকরণ পরীক্ষা করে। পরে প্রশ্ন, হোয়াট ইজ দ্য ডিস্টেন্স বিটুইন দ্য টু সেটস অফ উইকেটস অন এ ক্রিকেট পিচ, অর্থাৎ একটি ক্রিকেট পিচে দুই দিকের উইকেটের মধ্যবর্তী স্থানের দূরত্ব কত? তো দূরত্ব রয়েছে 22 ইয়ার্ডস, অর্থাৎ 22 গজ। পরের প্রশ্ন, গ্রিক ম্যাথমেটিশিয়ান পাইথাগোরাস ইজ নোন ফর, অর্থাৎ গ্রিক গণিতজ্ঞ পাইথাগোরাস যে জন্য পরিচিত, তিনি কি জন্য পরিচিত রয়েছেন? অপশনে কি রয়েছে? ডিস্টেন্স বিটুইন আর্থ অ্যান্ড সান, অর্থাৎ পৃথিবী এবং সূর্যের মধ্যে দূরত্ব। তো পৃথিবী এবং সূর্যের মধ্যে দূরত্ব এটি প্রথম কে ক্যালকুলেট করেছিলেন? এটি ক্যালকুলেট করেছিলেন অ্যাস্ট্রোনমার ক্রিস্টিয়ান হিউজেন্স। তো 1653 সালে আর্থ অর্থাৎ পৃথিবী এবং সূর্যের মধ্যে যে দূরত্ব রয়েছে সেটি ক্যালকুলেশন করেছিলেন। কে করেছিলেন? অ্যাস্ট্রোনমার ক্রিস্টিয়ান হিউজেন্স। তো আমরা বের করব পাইথাগোরাসের বিষয় নিয়ে। তো ভ্যালু অফ পাই এর মান, তো পাই এর মান এটি প্রথম ক্যালকুলেট করেছিলেন আর্কিমিডস সিরাকিউস, তো তিনি করেছিলেন। তো এটি হবে না। রিলেশনশিপ বিটুইন দ্য সাইডস অফ রাইট অ্যাঙ্গেল ট্রায়াঙ্গেল, অর্থাৎ একটি সমকোণ ত্রিভুজের বাহুর মধ্যে সম্পর্ক। তো একটি সমকোণী ত্রিভুজের বাহুর মধ্যে যে সম্পর্ক রয়েছে সেটি প্রথম বলেছিলেন বা বের করেছিলেন কে? তো পাইথাগোরাস। তো এখানে শুদ্ধ হবে অপশন সি। পরের প্রশ্ন, হুইচ অফ দ্য ফলোয়িং ফেস্টিভ্যালস ইজ রিলেটেড টু দ্য ফিল্ম ইন্ডাস্ট্রি, অর্থাৎ নিম্নলিখিত কোন উৎসবটি চলচ্চিত্র শিল্পের অর্থাৎ ফিল্ম ইন্ডাস্ট্রির সঙ্গে সম্পর্কিত? অপশনে রৌকেটো পেলোমাস, অক্টোবর 1, উডস্টক ফেস্টিভ্যাল, ক্যাননিস ফেস্টিভ্যাল। তো রাইট আনসার হবে ক্যাননিস ফেস্টিভ্যাল। তো ভিউয়ার্স, যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই লাইক শেয়ার করবেন, আর পরবর্তী ভিডিও পাওয়ার জন্য অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। তো চলুন শুরু করা যাক পরের প্রশ্নটি। গোইটার ইজ কজড ডিউ টু দ্য ল্যাক অফ হুইচ অফ দ্য ফলোয়িং ইন আওয়ার ফুড, অর্থাৎ আমাদের খাদ্যে কোন ভিটামিনের অভাবের জন্য গলগণ্ড রোগটি হয়? তো গলগণ্ড রোগ হয় যদি আয়োডিনের অভাব হয়। তো ওখানে অপশন বি শুদ্ধ। পরের প্রশ্ন, হু ওয়াজ দ্য ফাদার অফ লতা মঙ্গেশকর, তো লতা মঙ্গেশকরের পিতা কে ছিলেন? অপশনে দীননাথ মঙ্গেশকর। তো দীননাথ মঙ্গেশকরই হচ্ছেন লতা মঙ্গেশকরের পিতা। পরের প্রশ্ন, হুইচ স্টেট অফ ইন্ডিয়া ডিড দ্য চিপকো মুভমেন্ট অরিজিনেট ইন, অর্থাৎ ভারতের কোন রাজ্যে চিপকো আন্দোলন উদ্ভূত হয়েছিল? তো উত্তরাখণ্ডে চিপকো আন্দোলন হয়েছিল। তো কত সালে চিপকো আন্দোলন হয়েছিল? 1973 সালে চিপকো আন্দোলন হয়েছিল। কোথায় হয়েছিল? উত্তরাখণ্ডে। পরের প্রশ্ন, হুইচ এমাং দ্য ফলোয়িং ক্রাইটেরিয়া নিড নট টু বি ফুলফিলড টু বিকাম এ মেম্বার অফ পার্লামেন্ট ইন ইন্ডিয়া, অর্থাৎ নিম্নলিখিতর মধ্যে কোন মানদণ্ডটি ভারতের সংসদ সদস্য হওয়ার জন্য পূরণ করতে হবে না? তো এখানের মধ্যে কোন বিষয়টি
ভারতের সংসদ সদস্য হওয়ার জন্য প্রয়োজন নয়, তো সেটা আমরা বের করব। অপশনে মাস্ট বি এ সিটিজেন অফ ইন্ডিয়া, অর্থাৎ ভারতীয় নাগরিক হতে হবে। তো অবশ্যই একজন সংসদ সদস্য হওয়ার জন্য ভারতীয় নাগরিক হতেই হবে। তো মাস্ট বি নট লেস দেন 25 ইয়ার্স অফ এজ, অর্থাৎ বয়স 25 বছরের কম হতে পারবে না। অবশ্যই একজন সংসদ সদস্য হওয়ার জন্য আপনাকে 25 বছরের ঊর্ধ্বে হতে হবে। মাস্ট বি এ ভোটার ইন এনি কনস্টিটিউয়েন্সি ইন ইন্ডিয়া, অর্থাৎ ভারতের যে কোনো নির্বাচনী এলাকার ভোটার হতে হবে। অবশ্যই আপনাকে একজন ভারতীয় সংসদ হওয়ার জন্য ভারতের যে কোনো একটি কনস্টিটিউয়েন্সিতে আপনার ভোট থাকতে হবে। মাস্ট বি পাস ক্লাস 10 লেভেল অফ এক্সামিনেশন, অর্থাৎ দশম স্তরের পরীক্ষা পাস হতে হবে। অবশ্যই না, ভারতীয় সংসদ হওয়ার জন্য আপনাকে কোনো ধরনের এডুকেশনাল কোয়ালিফিকেশনের প্রয়োজন নেই, বা এরকম কোনো কথা নেই যে আপনাকে কোনো ধরনের এক্সামিনেশনে পাশ করতে হবে। তো এখানে অপশন ডি শুদ্ধ হবে। পরের প্রশ্ন, হুইচ এম্পিরিয়ার বিল্ট দ্য পপুলারলি নোন গ্র্যান্ড ট্রাঙ্ক রোড ইন ইন্ডিয়া, অর্থাৎ কোন সম্রাট ভারতের গ্র্যান্ড ট্রাঙ্ক অর্থাৎ জনপ্রিয়ভাবে পরিচিত এই রাস্তাটি নির্মাণ করেন? কে? অপশনে আকবর, জাহাঙ্গীর, কুতুবুদ্দিন আইবাক, শের শাহ সুরি। তো এখানে অপশন ডি শুদ্ধ। তো আনুমানিক এই যে গ্র্যান্ড ট্রাঙ্ক রোড, এটির দৈর্ঘ্য রয়েছে প্রায় 3710 কিলোমিটার। অর্থাৎ এই যে গ্র্যান্ড ট্রাঙ্ক রোড, এটির দূরত্ব বা দৈর্ঘ্য রয়েছে 3710 কিলোমিটার। তো এই হচ্ছে 10টি প্রশ্ন। যদি ভিডিওটি ভালো লাগে বেশি লাইক শেয়ার করবেন, আর পরবর্তী ভিডিও পাওয়ার জন্য অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। ধন্যবাদ।